যে মানুষের রুচি কি এতটাই খারাপ যে সতীন দেখা আমারে উল্টাপাল্টা মানে খারাপ ভাষায় গালাগালি, মানে যার যতটুক মন্তব্য আছে যে যতটুক পারছে আমি জানি না কিভাবে কি হইলো, আল্লাহরই হয়তো একটা হুকুম। হঠাৎ করে আমার মনে হইলে মানে ওর কথা মনে পড়তেছিল অনেক, মানে এত পরিমাণ মনে পড়তেছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে, আমি কোনো প্রকারে ঘুমাইতে পারতেছি না, শুধু ওর স্মৃতিগুলো আমার মনে পড়তেছিল। প্রায় 2 দিন গেছে আমি শুধু ছটফট করতেছি, আমি কোনো খাইতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, কোনো কিছুই আমি করতে পারতেছি। শুধু মনে হচ্ছে যে আমার একটা বার হইলো ওর সাথে আমার কথা কইতে হবে। কেন আমি জানি না, হয়তো আল্লাহরই একটা ইয়া। আমার কাছে তখন মনে হচ্ছে যে আল্লাহর কাছে আমি শুধু এটাই দোয়া করতেছি, আল্লাহ একটা বার আমার যোগাযোগ করাই দাও, আমার ওর লগে মানে একটু কথা কইতে হইব, ওর কাছে আমি একটু মাফ চাইতে হইব। মানে অনেক ছটফট করতেছিল আর আমার মনে হচ্ছে যে আমার কেউ নিঃশ্বাসটা চাপ দিয়ে ধরে রাখছে, মনে হচ্ছে আমি দম বন্ধ হয়ে যাবে, আমি মনে মরেই যাবো, বাঁচতে পারতাম না। এমন কি ছিল আমি জানি না কেন, আমি এই বিষয়টা ওর সাথে শেয়ার করছি যে আমি জানি না কি লিগে এরকমটা হয়েছে। আমার মনে হইতেছে যে আমার কেউ নিঃশ্বাসটা চাপ দিয়ে ধরে রাখছে। ও আমার বলছে যে দেখো এটা আল্লাহরই একটা ইয়া, কারণ আল্লাহই চায় যে তোমার সাথে আমার একটা সম্পর্ক হোক, এই কারণে হঠাৎ করে তোমার মনের মধ্যে আমার লেগে ভালোবাসা দিচ্ছে আল্লাহ, আর এত পরিমাণে দিচ্ছে যে আমি ওরে ছাড়া কিছুই বুঝতেছি না। এই কতদিন এই দম বন্ধ, রাতের বেলায় ঘুমাতে পারেন, এটা কতদিন? এটা এরকম মানে ওর সাথে যোগাযোগের করছি 2 দিন পরেই, মানে 2 দিনের মধ্যে আমি পাগল হয়ে গেছি যে আমার ওর লোকে কথা কইতে হইব। এই 2 রাত কি ঘুমাতে পেরেছেন? না, আমি 2টা রাত ঘুমাইতেই পারিনি, অনেক কষ্ট হয়েছিল। তারপর আমার বাইরে দিয়ে যে কোনোভাবে আমার ভাই তারপর নাম্বার দেয় না, ওর নাম্বার ছিল আমার ভাইয়ের কাছে, নাম্বার দেয় না, ফেসবুক আইডিটা দিছে, দেওয়ার পর আমি ওর সাথে যোগাযোগ করি। যখন আমি প্রথম মেসেজটা দেই ও বুঝতে পারে যে এটা আমি ছাড়া আর কেউ না। কি লিখছিলেন? আমি লিখছিলাম যে কেমন আছেন, আমি পূর্ণিমা। তখন ও লেখছে যে ফারুক ভাইয়ের বোন পূর্ণিমা না, আমি চিনছি তোমারে, কেমন আছো। পরে বলতেছে যে আমি তোমার বিষয়ে সব জানি, তোমার হাজব্যান্ডের সাথে তোমার সম্পর্ক নাই, আর আমি তোমার বিয়ে করতে চাই যদি তুমি রাজি থাকো। মানে ও কোনো ভালোবাসার প্রপোজ না, ডাইরেক্টলি বিয়ে করতে চাইছে। তারপর আমি বলছি যে না এটা তো সম্ভব না, আমি ভাবনা চিন্তা করে দেখি। মানে ও যখন বারবার বলতেছিল তখন আমি বলছি যে আচ্ছা আমি ভাবনা চিন্তা করে দেখি। তারপরে 1 সপ্তাহ পর ওরে আমি জানাইছি আমার ডিসিশন যে আচ্ছা। এই মুহূর্তে ফ্যামিলি কি ডিসিশন নিছে যখন বিয়ের প্রস্তাবটা? আমার ফ্যামিলি থেকে তো আমার লেগে ছেলেও দেখছে, কিন্তু আপনি যখন বললেন বাবা মাকে বা ভাই বোনকে যে একজন ম্যারিড ছেলেকে আমি বিয়ে করব, সেই ক্ষেত্রে আপনার কি রিঅ্যাকশন আসছে? আমার ফ্যামিলি থেকে তো মনে করেন যেহেতু তারা রাজি না, আর আমার ফ্যামিলিতে কেউ এইভাবে যায় নাই, মানে গালাগালি করছে, খারাপ ভাষায় গালাগালি যে তুই এটা কিভাবে। হ্যাঁ এরকম একটা ছেলে খারাপ না, আমার নানিও না দাদিও নাই, সবাই মাথায় ওটা